হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি হিমছড়ি এলাকায়। কক্সবাজার এলাকায় আপনারা জানেন যে হিমছড়ি বেশ পপুলার একটা জায়গা। তো আমরা আজকে এখানে চলে এসেছি আপনাদের একটু নতুন, একটু ডিফারেন্ট, একটু এনভায়রনমেন্ট ডিফারেন্ট একটু এক্সপিরিয়েন্স করানোর জন্য। আমরা যে এই জায়গাতে এসেছি এটা হচ্ছে হিমছড়ি ফিজার স্টেশন। তো আমরা জেনেছি যে ওনাদের এখানে যে আপনার খাবারের যেইগুলো আছে, তো ওনাদের আমরা বেশ কিছু সি ফুড আইটেম ওনারা করছি। তো আমরা গোল্ড ফিশ একটা অর্ডার করেছি, ঠিক আছে। গোল্ড ফিশ আমরা একটা খাবো এখানে। তারপর ওনাদের যে সি ফুড স্যুপ আছে, এ ধরনের বেশ কিছু আইটেম ট্রাই করবো। আমরা ভাবলাম যে নর্মালি কক্সবাজার এলাকায় আসলে মানুষ দেখা যাচ্ছে আমরা বিচ সাইডগুলোতে খুবই পপুলারই থাকে, কিন্তু এই ধরনের এলাকাতে মানুষ খুব কম আসে। আমরা বললাম যে ঈদের আমেজটা আপনাদেরকে একটু ডিফারেন্ট একটা টেস্ট দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক। আমরা প্রথমেই শুরু করব একটি রিফ্রেশিং জুস দিয়ে। তো ওনাদের একটা পুরো জুস বার আছে। তো সেখান থেকে আমার মনে হলো আমাদের যে এইটা নিয়েছে এটা হচ্ছে অরেঞ্জ লেমনেড। তো দেখুন একদম খুবই রিফ্রেশিং একটা লাগছে। তো আমরা এইটা দিয়ে শুরু করে দেখি, ঠিক আছে। খুবই ভালো একটি, একদম মানে ফলের জুস, একদম ফ্রেশ ফলের জুস দিয়ে করে একটা লেমনেড বানানো, বেশ ভালো একটু ইয়া। তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করছি আজকে স্টার্টার হিসেবে আমাদের স্যুপ আছে, সি ফুড স্যুপ। সি ফুড স্যুপে আমরা দেখতে পাচ্ছেন, আপনি প্রথমেই দেখতে পাবেন, হয়তো একটু যদি আমরা ক্লোজ করে নিতে পারি তাহলে দেখতে পাবেন যে এটাতে আছে ক্র্যাব, তারপরে আছে মাশরুম, শ্রিম্প, তারপরে আপনার বেশ কিছু আছে আর কি, মিক্স করে দেওয়া আছে এখানে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার ওয়েজেস, পটেটো ওয়েজেস আপনি দেখতে পারবেন এখানে। তো পটেটো ওয়েজেস আছে। তো আমরা শুরু করি, পটেটো ওয়েজেস দিয়ে শুরু করি, ঠিক আছে। তাহলে আমরা দেখছি, অনেক ক্রিস্পি, মোটামুটি বেশ ভালো এক। তো খুব অয়েলি কোন আর কি, নর্মাল আমার মনে হচ্ছে একদম নর্মালি আমরা যেভাবে খেয়ে থাকি ওখানের ভিতরেরটা যেমন একটু সফট, বাইরে থেকে একটু ক্রিস্পি, ভালো মোটামুটি বেশ ভালোই ওয়েজেসগুলো। তো আমরা স্যুপটা ট্রাই করবো আসলে, মূলত এখানে আসাটাই আমাদের স্যুপের জন্য। তো স্যুপটা আমরা ট্রাই করে দেখতে পারি। তো আমরা একটু ট্রাই করে দেখতে পারি। মোটামুটি বেশ ভালো, ওদের টেস্টটা একটু মনে হচ্ছে ডিফারেন্ট। নর্মালি স্যুপগুলোতে আমরা যেরকম পাই যে দেখা যাচ্ছে অনেক অনেক ঘন করে দেওয়া থাকে, তো এটা এরকমই কিছু না। এটা সি ফুড মানে ফিশের যে এইগুলো এলিমেন্টগুলো, এটার যে ফ্লেভারটা, এটা এখানে পুরোপুরি আছে আমি মনে করি। তো বেশ ভালো। তো দেখি আমরা একটু খেয়ে দেখি কেমন কি, তারপর আপনাদের বাকিটা জানাচ্ছি। তো আমরা পরবর্তী ধাপ যেটা আছে, পরবর্তী যে মেইন কোর্সের যে অংশটুকু আছে, তো আমরা এখানে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রেড স্ন্যাপার নিয়েছি একটা, বেশ মোটামুটি 800 গ্রামের মতো হবে। একটা রেড স্ন্যাপার নিয়েছি, বারবিকিউ করে করেছি। এর সাথে আমরা নিয়েছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এটাতে আপনার সি ফুড এবং চিকেন সব কিছু একটা মিশ্রণ আছে এটাতে। আর সাথে নিয়েছি একটা গ্রিন সালাদ, আপনি দেখতে পাচ্ছেন গ্রিন সালাদ নিয়েছি একটার সাথে। তো এই হচ্ছে আমাদের মেইন কোর্সের মেইন অংশ আজকে। তো দেখি আমরা ট্রাই করে দেখি তাহলে। আমি ফ্রাইড রাইসটা দিয়ে ট্রাই করে দেখি। ফ্রাইড রাইস যেটা আছে, এটাতে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন আপনার সি ফুড আইটেম, আপনার চিকেন সব কিছু মিক্স একটা আছে। নর্মালি থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো মোটামুটি একটু সল্টি সল্টি একটা টেস্ট, যেহেতু সি ফুড আইটেম। তো আমার কাছে মনে হচ্ছে এভারেজ একটা আছে। তো আমি পিসটা একটু দেখতে যাচ্ছি আসলে, এটা নিয়ে ট্রাই করে দেখছি। আর সাথে যারা আছে তারাও চেখে দেখবে আর কি কেমন হলো। এটা বেশ ভালো। আমার কাছে রেড স্ন্যাপারটা খুবই মানে খুবই টেস্টি একটা আর যেহেতু কাটা টাটার কোনো নেই, বেশ ভালো একটা। এটার সাথে আমার মধ্যে মিক্স ফ্রাইড রাইসের সাথে এইটা বেশ ভালো জমছে।
তো আমরা এটার পরবর্তী যা কিছু আছে আমরা টোটাল ওভারভিউ, খাবারগুলো কেমন লাগলো সব কিছু আমরা ভিডিওর শেষে আমরা আবার আসছি। তো আমাদের খাবার দাবার মোটামুটি শেষ। তো আজকে আমাদের বিল এসেছিল টোটাল হচ্ছে 3200 টাকা। আমরা নিয়েছিলাম পুরো একটি বারবেকিউ আর কি, 1400 টাকার মতো হয়েছে এটা। এটা হচ্ছে 800 গ্রামের একটা নিয়েছিলাম। আর সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস, তারপরে সি ফুড, একটা স্যুপ ছিল, ঠিক আছে, লেমনেড ছিল, তারপরে পাইনাপেল লেমনেড ছিল। এই হচ্ছে টোটাল এইগুলো। মানে রেস্টুরেন্টের যে ওনার যিনি আছে উনি আছেন, তো ওনার কাছ থেকে আমরা কিছু বিষয় জেনে নিব। তো ভাইয়া রেস্টুরেন্টটা আসলে ওপেন কবে থেকে? হচ্ছে কি আসলে 6 থেকে 7 মাস মেবি। 6 দিন ছাড়া, মানে এই বছরের শুরুর দিকে বা গত বছরের শুরুর দিকে? শুরুর দিকে আমরা আপনার এইখানে আসলে হিমছড়ি এদিকে আপনার মনে হলো যে রেস্টুরেন্ট ওপেন করা এটা এটা আসলে হচ্ছে কি হিমপুরি নামটা দেওয়ার একটা কারণ আছে। এই হিমপুরি এমন কোনো রেস্টুরেন্ট নেই। হিমপুরিতে বেশিরভাগ গ্রামের যে খাবারগুলো ধরে রাখছে আমি, হচ্ছে পাহাড়ি যে মুরগিগুলো, যে আপনার পাহাড়ি যে মুরগিগুলো যেটা হচ্ছে দেশি রান্না, লাকড়ির চুলায় রান্না, একটা মুরগি যেমন আমরা অর্ডার নিয়ে, যেটা হচ্ছে কি আপনার ফুল একটা মুরগি, পা, গিলা, কলিজা, মাথা, এটা সব জায়গায় সাফ করতে পারে না। একটা মুরগি যেহেতু এটি বেশি নেই, তাহলে ওনাদেরকে আমরা ফুল একটা মুরগি ওটাকে প্রোভাইড করি। যে মুরগিটা হচ্ছে কি আমরা একদম চামড়াটা পর্যন্ত আমরা ফেলে দিই না, এটা পোর্শনটা নিয়ে ফেলি, জাস্ট চামড়াটা সহ রান্না করি, লাকড়ি চুলায়। যে আসলে এটা গ্রামের যে রান্নাটা, আসলে ওই রান্নাটা আমার ধরে রাখছে। প্লাস হচ্ছে কি আরো হচ্ছে কি যে দেশি খাবারের মধ্যে আপনার যে গরুর মাংস যেটা মেজবান বলা হয়, এটা মেজবান হিসেবে আমরা আলু দিয়ে যেটা হচ্ছে গরুর মাংস রান্না করা, লাকড়ি চুলায় রান্না করা, সেটাও করি। আর যেটা হচ্ছে ট্রেডিশনাল, যেটা আপনার এই এখানকার যে গার্ডেন ফ্রেশ হচ্ছে কি আপনার এই শাক সবজি, আর হচ্ছে কি এখানকার এই সাগর পাড়ে যে সিফুড যে আগুন ছিল, শুটকি, এগুলো আমরা নিয়ে সেখানে আপনার এটা ড্রাই করে এটা হচ্ছে কি ফিশগুলো আমরা এখানে শুটকি ভর্তা করে দিই। আর বিষয়টা হচ্ছে আর্টের হচ্ছে কি যে বাড়িতে বস্তাগুলো আছে আমাদের, যে বাজি বস্তাগুলো এখানকার গার্ডেন থেকে কালেকশন করা হয় সবগুলো। আর মোটামুটি এটা হচ্ছে দেশি একটা খাওয়া, এটা আমরা একদম দেশি হিসাবে এটা প্রেজেন্টেশনটা ইয়া করি এরকম করে। তো আপনারা হয়তো যেহেতু আমরা দেখাতে পারিনি, সেটা হচ্ছে আমরা দুপুরে ওনাদের এখানে খেয়েছিলাম। তো দুইটা আইটেম আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। এর মধ্যে ওনাদের দেশি মুরগির ভুনা করে থাকেন, দেশি মুরগির ভুনা একটা আছে আইটেম আছে, একটা আছে কোরাল ফিশ, কোরাল মাছের ওরা যে একটা কারি করে আর কি, তা ওই ভেজে কারি করে, বেশ খুবই সাথে। তা আপনারা যারা এখানে আসবেন আপনারা চাইলে ওনাদের ডিনারে বা লাঞ্চে যে কোনো সময় আসতে পারেন, ইভেন ওনাদের ব্রেকফাস্ট আইটেমও আছে। তো আপনারা চাইলে যে কোনো সময় এখানে এসে করতে পারেন। আমাদের ওভারঅল এই ডিটেলসগুলো আপনারা এখানে দেওয়াই থাকবে, আপনারা এখানে মেনুতে বলতে দেখতে পাচ্ছেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে। তো আমরা ডিটেলসেও দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দেবো সব কিছু। তো ওভারঅল খাবার সব কিছুই আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো আজকের মধ্যে এখানে শেষ করে দিব আমরা। আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে। তো কোনো ধরনের কমেন্ট বা কোনো কিছু যদি আপনাদের থাকে অবশ্যই আমাদের জানাবেন। আর ওনাদের ডিসক্রিপশনে ডিটেলসে আমরা সব কিছু দিয়ে দিব, ওনার কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিভাবে আসবেন, ম্যাপের অপশন সব কিছু এখানে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে।